বিশ্বের ক্ষুদ্রতম মাল্টি রোটর সোলার ড্রোন উদ্ভাবন করে চমকে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। এ প্রকল্পে তার সঙ্গে কাজ করেন কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের এক দল বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ জানান, রিচার্জেবল রেডিও নিয়ন্ত্রিত 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের এ ড্রোনের ওজন মাত্র 71 গ্রাম। পিএইচডি প্রজেক্টের অংশ হিসাবে গত 3 বছরের প্রচেষ্টায় এটি উদ্ভাবন করা সম্ভব হয়েছে। সূর্যের আলোতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশনে এটি চার্জ হতে সময় নেয় 68 মিনিট। এটা হলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ছোট মাল্টি রোটর সোলার ড্রোন, যেটা 3.5 মিনিট পর্যন্ত উঠতে পারে আর কি। এবং এটার যে ব্যাটারি আছে, এটা যখন গ্রাউন্ডে আসার পরে এটা 38 ডেজ পর্যন্ত হাইবারনেট করতে পারে, অর্থাৎ ব্যাটারির মাধ্যমে এই যন্ত্রাংশগুলো সচল থাকতে পারে। এরপর যদি আবার যখন সূর্য আলো আসবে সেটার মাধ্যমে চার্জিত হলে আবার এটাকে আপনার উড়ানো সম্ভব আর কি। তো এটাতে একটা ক্যামেরা যুক্ত আছে, সেটা হলো একটা বড় জিনিস, যে এটা যখন উড়বে তখন ভূমি থেকে ভিডিও নিতে পারবে। তিনি বলেন, পাহাড়, বন, জঙ্গল, বিভিন্ন দুর্গম এলাকা যেখানে মানুষের যাওয়া কষ্টসাধ্য, সেসব স্থানে এই ড্রোন কাজে লাগানো যেতে পারে। এছাড়া অগ্নিকাণ্ড, বন্যা পরিস্থিতি, কোনো ভবন পরিদর্শন বা ট্রাফিক নিয়ন্ত্রণের মতো কাজেও ব্যবহার করা যাবে। ড্রোনটির সক্ষমতা বাড়াতে আরও কাজ চলছে বলে জানান বিজ্ঞানী হাসান শহীদ। কোথাও বন্যা হলে, কোথাও আগুন লাগলে, তারপর কোনো বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সাইট যদি আমাদের ইন্সপেকশন করতে হয়, ট্রাফিক ম্যানেজমেন্ট যদি ইন্সপেকশন করতে হয়, কোথায় ট্রাফিক আছে কোথাও ট্রাফিক নাই, এগুলো ম্যানেজমেন্টের জন্য। তারপর আপনার যে ওয়াইল্ড লাইফ, যে জীবজন্তুর চলাফেরা বা জীবজন্তুর আমরা যদি বৈচিত্র্য কি হচ্ছে, বায়োডাইভার্সিটি, বন জঙ্গল যে ধ্বংস হচ্ছে, এগুলো বন জঙ্গলের অবস্থা যেখানে আমরা যেতে পারি না, সেখানে এই এক বা একাধিক ড্রোন পাঠিয়ে এরকম আমরা যেহেতু ক্যামেরা আছে, ভিডিও নিয়ে সেগুলো তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ করতে হবে। এরই মাঝে এই বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে নেচার গ্রুপের জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস। এছাড়া বিশ্বের অন্যতম সেরা সোলার মিডিয়া প্ল্যাটফর্ম পিভি ম্যাগাজিনও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ভিতরে করেছি, তাতে তো আর সোলার ড্রোন উড়বে না। অনন্য এ অর্জন উদযাপনে অ্যান ইন্সপায়ারিং ইভিনিং উইথ ডক্টর হাসান শহীদ শীর্ষক বিশেষ একটি সেমিনারের আয়োজন করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। 3 ডিসেম্বর কুইন মেরি ইউনিভার্সিটির পিপলস প্যালেস হলে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা মিডিয়ার সামনে ড্রোনটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডক্টর হাসান শহীদ। বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট সোলার ড্রোন আবিষ্কার করেছেন বাংলাদেশি রোবোটিক্স বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। তাকে নিয়ে, তার এই উদ্ভাবন নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি এই ড্রোন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। মূলত বাংলাদেশি কমিউনিটির মাঝে এই বিজ্ঞানীর অর্জন তুলে ধরতেই এই সেমিনার বলে জানান আয়োজকরা। আমরা এটাকে স্বাগত জানাতে চাই, আমরা ইন্সপায়ার করতে চাই আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের যারা প্যারেন্টস আছেন, আমাদের যারা বিজনেসম্যান আছে, কারণ এইসব বিষয়ের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে। সেই কারণে আমরা আমাদের এই প্রেস ক্লাবের মাধ্যমে আসলে আমাদের কমিউনিটিকে জানাতে চাই। এবং আমরা বিজনেসে, আমাদের প্রফেশনে অনেক ক্ষেত্রে আমরা সাকসেস হচ্ছি, বাট একাডেমিক ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রে এরকম ডক্টর হাসান শহীদের মতো যারা নিভৃতচারী অনেক সফলতা অর্জন করতেছেন, তাদেরকে আসলে আমাদেরকে পরিচিত করা দরকার, আমাদেরকে নিজেদেরকে গর্বিত করার জন্য। এর আগে 2012 সালে সোলার কপ্টার উদ্ভাবন করেও সাড়া ফেলে দেন বিজ্ঞানী হাসান শহীদ। আগামীতেও আবিষ্কার, উদ্ভাবনে নিজেকে নিয়োজিত রাখতে চান গুণী এই ব্যক্তিত্ব। একই সাথে বাংলাদেশেও যাতে গবেষণা খাত উন্নত করা যায় তা নিয়েও কাজ করছেন বরিশালে জন্ম নেওয়া বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।